আজকে আমাদের টপিক হচ্ছে তিনটা। একটা টপিক হচ্ছে মেইল রাইটিং, দেন সেকেন্ড টপিকটা হচ্ছে কি ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং এর একটা টপিক আছে, তারপর হচ্ছে এক্সেল এর সেকেন্ড ক্লাস, কুইকবুক ইন্ট্রোডাকশন। আমি মেইলিংটা দিয়ে শুরু করি। মেইল আইডি, মেইলিং মিন্স হচ্ছে আমরা, আচ্ছা তোমরা তো দেখতেছো না, এখন দেখা যাচ্ছে স্ক্রিন, একটু রেসপন্স করবা প্লিজ। হ্যাঁ দাদা, হ্যাঁ, দেখা দেখা যাচ্ছে। যাচ্ছে। আচ্ছা, আমরা সবাই মানে তোমরা যে দুজন আছো এখানে মোটামুটি কি মেইল করার এক্সপিরিয়েন্স আছে? তন্ময়, তোমার কি মেইল করার এক্সপিরিয়েন্স আছে? হ্যাঁ, আছে। আছে দাদা মোটামুটি। আচ্ছা, মেইল কি পারপাসে করছিলা? বিভিন্ন জায়গায় সিভি জমা করছি, mail দিয়ে। জব পারপাস? হ্যাঁ, জব পাবো। আচ্ছা আচ্ছা তারপর অন্য অনেক কাজ আছে, মেইলে করি, মেইল আইডি গুলো সেন্ড করি, আচ্ছা এরকম আর কি। আচ্ছা আচ্ছা mail দিয়ে করি। আচ্ছা। সো আমরা এখন ম্যাক্সিমাম সবাই গুগলে ইউজ করে থাকি সার্চ ইঞ্জিন হিসাবে, এবং গুগল যেহেতু ইউজ করি সবারই জিমেল একটা একটা অ্যাকাউন্ট আছে। এটা অনেক সময় গুগলের ড্যাশবোর্ডে শো করবে, আর না হলে আমাকে গুগলে সার্চ করে জিমেল লিখলেই চলে আসবে। দেন জিমেল লগ ইন দিলে আমারটা আগে থেকে লগ ইন করা আছে, তো এখানে যাদের অ্যাকাউন্ট আছে সাইন ইনে গিয়ে অ্যাকাউন্ট ওপেন করতে পারবো। ঠিক আছে, সো আমার যেহেতু আছে আমি সরাসরি জিমেলে ঢুকে যাই। সবাইকে আমি একটা অ্যাসাইনমেন্ট পাঠাইছিলাম, মানে অ্যাসাইনমেন্টের শিট, এটা তো পাইছো মনে হয় না? হ্যাঁ, পাইছি। আচ্ছা, এটার কাজ কি? আজকে থেকে অ্যাসাইনমেন্ট দিব আমি। তো সবার প্রতি একটা রিকোয়েস্ট থাকবে, তোমরা অ্যাসাইনমেন্ট সবগুলো ক্লিয়ার করবা। অ্যাসাইনমেন্টটা না করলে আমরা সামনে দেখে উঠতে পারবো না। আর অ্যাসাইনমেন্টটার উপর অনেক কিছু ডিপেন্ড করতেছে। এই অ্যাসাইনমেন্টটার টোটাল রেজাল্টের উপর আমরা রিক্রুটমেন্টটাকে প্রায়োরিটি দিব, রিক্রুটমেন্টের টোটাল রেজাল্টটাকে প্রায়োরিটি দিব। সো এটা খুব ইম্পর্টেন্ট, অ্যাসাইনমেন্ট সবগুলো শেষ করা সময়ের মধ্যে, এবং অ্যাসাইনমেন্ট গুলোতে পারফর্ম করা। এবং কথা হচ্ছে যাদের ল্যাপটপ নাই তারা কি করবা? এটা সলিউশন আসলে আমার কাছে জানা নেই। এট এনি হাউ তোমাদের এটা মানে কমপ্লিট করতে হবে। যাদের নাই তারা এটা সাইবার ক্যাফে বসে কম্পিউটার দোকানে গিয়ে, মানে যেখানে কম্পিউটার ইউজ করা যায় পার আওয়ার বেসিসে, ওখানে গিয়ে কত নেই 20 টাকা 25 টাকা করে নিতে আমাদের সময়, এখন কত নেই ঠিক জানি না আমি চিরকম। তো ওই টাইমের মধ্যে মানে এগুলো গিয়ে জাস্ট তোমরা এই ইয়া করবা, কি বলে যে অ্যাসাইনমেন্ট গুলো করবা বা ক্লাসগুলো করবা। আর আরেকটা বিষয় হচ্ছে ক্লাসে অ্যাটেন্ড থাকলেও আমি যে ভিডিওগুলো রেকর্ডেড ভিডিও দেই, ভিডিওগুলো তোমরা অন্তত একবার হলো আমি দেখতে বলেছি। কারণ আমরা যখন কোনো একটা জিনিস লাইভে দেখি, এটা যদি আমি রেকর্ডেড অবস্থায় একবার দেখার অপরচুনিটি পাই, তখন ওটা দেখলে আমার বিষয়টা অনেক বেশি মনে থাকে। কারণ আমরা একটা জিনিস শুনে বা দেখে হয়তো আমাদের ব্রেন 24 ঘন্টার উপর বেশি মনে রাখতে পারে না, 72 ঘন্টা গেলে এটা আরো কমতে থাকে। তো একটা সময় গিয়ে জিনিসটা আবছা আবছা হয়ে যায়। কিন্তু আমরা যদি এটাকে টানা 2-3 বার দেখি, একবারে লার্নার 2 বার দেখলে 3 বার দেখলে এটাতে আমরা মানে একদম মাস্টার হয়ে যাব। ঠিক আছে, তো এখন যেহেতু সবগুলো মানে কন্টেন্ট গুলো আমাদেরকে শিখতে হবে, সো আমাদেরকে একটা জিনিস বারবার দেখতে হবে। ভিডিওগুলো রেকর্ড করার উদ্দেশ্য হচ্ছে ওটাই। একটা হচ্ছে কোনো কারণে যদি স্কিপ করে ক্লাস, ওদের রেকর্ডটা দেখা, আর একটা হচ্ছে যারা ক্লাসে অ্যাটেন্ড থাকবে তাদেরও ভিডিওগুলো দেখতে হবে। কারণ ভিডিওগুলো না দেখলে যখন অনেকগুলো কনসেপ্ট চলে আসবে তখন মানে কনফিউজড হয়ে যাবে আসলে কোনটা কি। তো আমি তোমাদের কাছে রিকোয়েস্ট করব যাতে ভিডিওগুলো দেখে কনসেপ্টটা ক্লিয়ার রাখা যায়। ঠিক আছে, বুঝতে পারছো কি বলছি? ওকে, দেন তাহলে আমরা মেইলিং কিভাবে করব? আচ্ছা, মেইলিং অ্যাকচুয়ালি আমরা সবাই পারি।
সাধারণত কম্পোজে গেলেই আমরা মেলিং করতে পারি। কোনো একটা নতুন মেল আমরা যদি লিখতে চাই তাহলে আমাদের কম্পোজে যেতে হবে। কম্পোজে গেলে এরকম একটা নিউ মেসেজের ড্যাশবোর্ড শো করবে। আচ্ছা, এখানের মধ্যে আমরা যে কোনো একটা মেলিং আইডি যদি দিই তাহলে উনি বরাবর মেলটা যাবে। আর সিসি ডিসিসি এগুলো কি? কার্বন কপি। সিসি মানে হচ্ছে আমি মেলটা করতেছি মূলত এই পার্সনটাকে, যার মেল এখানে আমি লিখেছি। আর সিসি মানে হচ্ছে কি আমরা এই মেলটা আর কাকে কাকে শো করতে চাই। ধরো আমি এটা প্রীতমকে শো করতে চাই, কিন্তু মেলটা করতেছি আসলে এই ব্যক্তিটাকে। এটা হচ্ছে আমার একটা অন্য একটা মেল ভিডিও আইডি। মনে হয় দেখা যাচ্ছে না, একটাই শো করছে। হ্যাঁ, হ্যালো। স্ক্রিনটা দেখা যাচ্ছে না মনে হচ্ছে। আচ্ছা, স্ক্রিন দেখা যাচ্ছে না? মেলের স্ক্রিনটা দেখা যাচ্ছে? না না, দাদা, দেখা যাচ্ছে না। দাদা স্লাইডটা দেখা যাচ্ছে না। আমি স্লাইড না, আমি জিমেইলের যে ইয়াটা ওপেন করছি ওটা কি দেখা যাচ্ছে না? ওটা তো না, উম, এখানে লিনাক্স এর কিছু একটা আসছে, লিনাক্স 8 এই টাইপস এর। লিনাক্স চলে আসছে। আচ্ছা আচ্ছা, দাঁড়াও। এখন দেখা যাচ্ছে? হ্যাঁ এখন ঠিক আছে। ওকে, দেখা না গেলে বলবা। আমার স্ক্রিন দুইটা তো, অ্যাকচুয়ালি কোন স্ক্রিন দেখা যাচ্ছে এটা আমি এদিক থেকে দেখতে পাচ্ছি না। তোমরা একটু কনফার্ম করবা। সো এটা হচ্ছে জিমেল যেটা আমরা করি আর কি। হ্যাঁ, মেলে কম্পোজ করলেই নিউ মেসেজ লেখার জন্য আমার একটা ড্যাশবোর্ড আসছে। তো আমি যে ব্যক্তিকে পাঠাবো সে তার মেল আইডিটা লিখবো এখানে। যদি আমি একাধিক ব্যক্তিকে পাঠাই তাহলে একাধিক ব্যক্তির মেল আইডি আমরা এখানে অ্যাড করব। দেন সিসি বিসিসির কথা যেটা বলতেছি, সিসি মানে হচ্ছে কার্বন কপি। আমি ওনাকে মেলটা পাঠাচ্ছি না, বাট ওনাকে আমি কনফার্ম করতেছি যে মানে আমি যাকে মেল পাঠাচ্ছি এটা যাতে উনি দেখে। ঠিক আছে? অর্থাৎ স্বাভাবিকভাবে বললে, ধরো তুমি যদি একজন অ্যাকাউন্টেন্ট হও তাহলে তুমি তোমার ক্লায়েন্টকে একটা মেল করতেছো, কিন্তু তুমি যে মেল করতেছো সেটা জানাই রাখতেছো কাকে? তোমার সিএফও কে, বা তোমার অফিসের বস যিনি বা তোমার যিনি সিনিয়র ওনাকে জানাই রাখতেছো। সো ওনাকে কিভাবে জানাবা? জাস্ট সিসিতে রেখে। সিসিতে রাখা মানে উনি মেলটা গেছে এবং এটা এভিডেন্স হিসেবে ওনার কাছে এটা থাকবে, কার্বন কপি। আমি কি বুঝাতে পারছি বিষয়টা? কেন টুতে আমরা টু আর সিসির মধ্যে ডিফারেন্সটা? টু মানে হচ্ছে যাকে হ্যাঁ, আমি মেলটা করছি, আর সিসি মানে হচ্ছে যে মেলটা সম্পর্কে অবগত। এটা যখন আমরা কোনো একটা জায়গায় জব করব তখন আমাদের এই প্রফেশনাল বিষয়গুলো আমাদেরকে মানে প্রফেশনাল হ্যাবিট গুলো আমাদের থাকতে হবে। মানে সিসি মানে আচ্ছা দাদা, হ্যাঁ, সিসিতে হাইয়েস্ট কয়টা মেল অ্যাড করা যায়, মানে মেল অ্যাকাউন্ট? হাইয়েস্ট বলতে তুমি তোমার যতগুলো ইচ্ছে ততগুলো অ্যাড করতে পারো, এটা কোনো সমস্যা নেই। আমরা কখনো কোনো সমস্যা করি নাই। তুমি 50 জন 60 জন রাখতে পারবা, এটা কোনো ফ্যাক্ট না। আর দাদা সিসিতে যাদেরকে দিব, হ্যাঁ সবাই তো সেম মেলটাই পাবে না? সেম মেলটাই পাবে, সেম মেলটাই দেখবে। হ্যাঁ, ওই দিন আপনি সবাইকে দিছিলেন, বলছিলেন যে সেম মেল, এরকম না? আমি টুতে দিছি। টুতে সবাইকে অ্যাড করেছি। টুতে সবাইকে অ্যাড করা যায়। হ্যাঁ, যেমন আমি যদি তোমাদের দেখাই, ধরো এখানে শিটে গেলাম। আচ্ছা, এটা তো নাই। আচ্ছা দাদা, একটা কোয়েশ্চেন ছিল। দাঁড়াও, একটা আনসার দিই তারপর একটা করি। ধরো এখানে সব মেল আছে, হ্যাঁ, আমি সবাইকে মেল করতে হচ্ছে। তাহলে আমি কি করব? এখান থেকে পুরোটাকে কপি করব কন্ট্রোল সি দিয়ে। আজকে দেখাবো এগুলো এক্সেলে কিভাবে কপি করা হয়। দেন টুতে গিয়ে জাস্ট পেস্ট করে দিব। তাহলে এখানে যার মেল, যার আইডি নেই ওর আইডিটা আসবে না, যাদের আইডি আছে সবার আইডি আসবে। দেন আমি মেলটা লিখে সেন্ড করলে সবার কাছে মেলটা চলে যাবে। ক্লিয়ার? বুঝছি দাদা। ওকে। সো এরকম করে যদি ব্যাচ করে মেল পাঠাতে হয়, মানে অনেকগুলো মেল যদি একসাথে পাঠাতে হয়, আগে থেকে আমাদের এগুলো
মানে সেভ করে রাখলে আমরা খুব তাড়াতাড়ি কাজটা খুব সহজে করতে পারি, আর না হলে একটা একটা করে আমাকে লিখতে হবে। ঠিক আছে, সো এ হচ্ছে বিষয়। দেন এটা তো বুঝলাম কাকে মেল পাঠাবো কি পাঠাবো। এখন টুও গেল, সিসিও গেল, এরপরে হচ্ছে আমাদের সাবজেক্ট। অ্যাকচুয়ালি আমরা সাবজেক্টটা একটু ফর্মাল ওয়েতে লেখার চেষ্টা করব। মেল যতটুক পারা যায়, আমরা যত ফর্মাল লিখতে পারবো তত আমাদের লেখাটা কি হবে, প্রফেশনাল হবে। যেমন আমি যদি তোমাদের দেখাই ফর্মাল মানে কি, ফর্মাল মানে যেহেতু আমাদের সময় কম আমরা ইয়াতে চলে যাই, ধরো এখানে মানে ধরো এটা হচ্ছে, ধরো কোথাও কোথাও একটা জায়গায় মেল করছো, হ্যাঁ, ওদের জব রেফারেন্সে বা জব রেসপন্সে কোন একটা মেল করছে, দেন তুমি ওটার আনসার দিচ্ছ, ডিএস স্যারটা অবশ্যই লিখবা। দেন তখন আসলে প্যান্ডামিক চলছিল, সেই জন্য আই হোপ ইউ আর ওয়েল ইন দিস প্যান্ডামিক সিচুয়েশন। এটা হচ্ছে গ্রিটিংস, এটা থাকতে হবে। তারপর হচ্ছে at first thank you for offering me the position of site manager or area manager under sales department to your company. So I am delighted to accept this offer and very excited to begin this journey. তাহলে এটা হচ্ছে কি, ধরো তুমি কোনো একটা অফিসে জয়েন করতে যাচ্ছ, ওরা তোমাকে কনফার্মেশন লেটার পাঠিয়েছে, এটার আনসারে তুমি যেটা দিচ্ছ থ্যাংক ইউ লেটার যেটাকে বলে। কোনো একটা তোমার জব হয়েছে, ওরা তোমাকে কনফার্মেশন লেটার পাঠিয়েছে, এটার এগেইনস্টে তুমি যে লেটারটা পাঠাচ্ছ সেটাকে সবসময় থ্যাংক ইউ লেটার বলে। এই যে থ্যাংক ইউ লেটার যেটা লিখছি, এটা হচ্ছে আমি সাবজেক্টে লিখছি বলে এটা উপরে এভাবে করে শো করছে। ঠিক আছে, আফটার ক্লোজিং দ্য লকডাউন আই উইল কাম টু দ্য হেডকোয়ার্টার, এটা হচ্ছে তুমি একটু ওকে ডিটেলস বলতেছো কখন কিভাবে এসে তুমি জয়েন করবা। তখন যেহেতু প্যান্ডামিক চলতেছে, তখন মেইলে মেইলটাই হচ্ছে তখন ওয়ে কমিউনিকেশনের, কারণ তোমার তখন তুমি অফিসে যেতে পারতেছো না। সো ওনাকে বলে দিচ্ছ আফটার ক্লোজিং দ্য লকডাউন আই উইল কাম টু দ্য হেডকোয়ার্টার অফিস টু দারাজ বিডি at Dhaka with all my academic and supportive documents as you mentioned in your previous mail। তাহলে এটাই হচ্ছে মানে ওনাকে মনে করাই দিতে হবে যে তুমি প্রিভিয়াস মেলে যেটা যেটা খুঁজছো আমার কাছ থেকে, ওইসব সাপোর্টিভ ডকুমেন্টস এবং আমার একাডেমিক সার্টিফিকেট সবগুলো নিয়েই আমি লকডাউনের পরে তোমার হেড অফিসে এসে জয়েন করবো। থ্যাংক ইউ ওয়ান্স অ্যাগেইন ফর দ্য অপরচুনিটি দ্যাট ইউ হ্যাভ এক্সটেন্ডেড মাই ওয়ে। আই এম লুকিং ফরওয়ার্ড টু জয়নিং দ্য টিম এট দ্য রাজবিডি। আচ্ছা, এটা হচ্ছে জাস্ট মানে এটা আমার ছিল না, এটা আমার একটা ফ্রেন্ডকে আমি মেলটা ইয়ে করছিলাম যে কনফার্মেশন লেটার কিভাবে পাঠাতে হবে, সেটা একটা মেল ওকে পাঠাচ্ছিলাম আর কি, ডেমো। সো এভাবে করে ফর্মাল মেলের আনসার দিতে হয়। আমি বুঝাতে পারছি বিষয়টা? বুঝছি দাদা। এভাবে করে আমরা মেল লিখবো। আমাদের যেটা জিনিস খেয়াল রাখতে হবে, এখানে যাকে পাঠাচ্ছি উনি যদি মানে এক্ষেত্রে এইচআর কে আমরা পাঠাই, কোন একটা চাকরি রিক্রুটমেন্ট হলে সেক্ষেত্রে আমরা স্যার ইউজ করি, আর যদি মানে কলিগ কে পাঠাই তখন আমরা এখানে নাম ইউজ করতে পারি, ডিয়ার অমুক ভাই, ডিয়ার মামুন ভাই, ডিয়ার যে ভাই থাকে, বা মহিলা হলে আপু লেখা যায় যাকে পাঠাচ্ছি। দেন প্রথমে গ্রিটিংস থাকবে, তারপর ডিটেলস থাকবে, আর লাস্টে গিয়ে কনক্লুশনটা আমরা একটু স্পেস দিয়ে লিখবো। কারণ কারণ কি, মানে একসাথে না লিখাটা মানে ইয়া দেখে না, মানে ফর্মাল দেখে না, সেজন্য কনক্লুশনটা একটু স্পেস দিয়ে লিখবো, আর এখানে ডিটেলসে যা লিখতে হয় তাই লিখবো। দেন রিগার্ডস দিয়ে তোমার নামটা লিখে জাস্ট এতটুকু, এর চেয়ে বেশি কিছু লিখার দরকার নেই। এটা ডিপেন্ড করে তোমার টপিক ওয়াইজ তুমি কাকে কিসের জন্য মেল পাঠাচ্ছ। ঠিক আছে, সো আমরা আবার কম্পোজে চলে যাই। দেন কম্পোজে গিয়ে আমরা এখানে লেখাটা লিখবো। লেখার পরে ধর আমার কোনো কিছু ফাইল অ্যাটাচ করতে হচ্ছে, তখন আমরা এই অ্যাটাচ ফাইলে গেলে আমাদেরকে অ্যাটাচমেন্ট কোত্থেকে যাচ্ছে এটা শো করবে। ধর আমি এই তিনটা অ্যাটাচ পাঠাচ্ছি, তাহলে এগুলোকে আমি এখানে ওপেন দিলেই কি হয়ে যাবে, অ্যাড হয়ে যাবে। অথবা অথবা আমি কি করতে পারি, অথবা ধরো আমি যেখান থেকে পাঠাবো, যে মেইলটা পাঠাবো, সরি যে ডকুমেন্ট গুলো পাঠাবো, ওই ডকুমেন্ট গুলো, ধরো আমি এই ডকুমেন্টটা পাঠাবো, হ্যাঁ, এখানে তো ডকুমেন্ট আছে,
আমি একটু ডকুমেন্ট দেখাই। ওকে, আমি এই ডকুমেন্টটা পাঠাবো। এটাকে এখানে যদি এভাবে কপি করে যদি ছেড়ে দিই, তাহলে কিন্তু ডকুমেন্টটা অটোমেটিক মেলে নিয়ে নেবে। বুঝতে পারছি? দুইভাবে অ্যাটাচ করা যায়, একটা হচ্ছে অ্যাটাচমেন্টে গিয়ে অ্যাটাচ করা, আর হচ্ছে ফাইলটা না হলে কপি করে এখানে এনে ছেড়ে দিলেই এটা অ্যাটাচ হয়ে যাবে। তাহলে এগুলো গেল কিভাবে আমরা মেল সেন্ড করব, আর ইনবক্সটা তো বুঝছো। দেন আমরা যদি আমার এটাকে কোনো রকম চেঞ্জ আনতে যাই, তাহলে এখানে অনেকগুলো অপশন আছে আসলে। আহ সেটিংসে গিয়ে তুমি তোমার এখানের ইয়ার চেঞ্জ করতে পারো, পেছনের ড্যাশবোর্ডের স্ক্রিনটা চেঞ্জ করতে পারো, থিমটা চেঞ্জ করা যায়। দেন যদি তোমার যদি এটা হচ্ছে প্রফেশনাল মেল, তুমি প্রফেশনাল মেল মিনস হচ্ছে তুমি কোনো কোম্পানিতে জব করো, সো তোমার কিছু স্পেসিফিক সিগনেচার আছে, তাহলে তুমি চাইলে অল সেটিংসে গিয়ে সিগনেচারের এখানে তোমার সিগনেচার ক্রিয়েট নিউ দিলে এখানে অ্যাড করা যাবে। তুমি যে সিগনেচারটা মেলের শেষে চাচ্ছ, এটা সব মেলের মধ্যেই সিগনেচারটা চলে যাবে। আর দেন যদি তোমার ভ্যাকেশন রেসপন্ডার, এটা মিনস হচ্ছে কি, ধরো তুমি ভ্যাকেশনে আছো, যেমন এই ডিসেম্বর মাসে বাইরের দেশের ক্লায়েন্টরা কিন্তু মানে কাজ করে না, ওরা 1 মাস ভ্যাকেশনে থাকে বা 15 দিন ভ্যাকেশন থাকে, এটা ক্রিসমাস মান্থ হিসেবে। সো ওরা কি করে, ওদের মেল গুলো আমি যদি ভ্যাকেশন রেসপন্ডার অন করে দেই, তাহলে কিন্তু আমি এখানে যে মেলটা লিখে সেট মানে মেলটা লিখে রাখবো, আমাকে যদি কেউ মেল করে সাথে সাথে ওই মেলের আনসার হিসেবে এখানের এই মেলটা চলে যাবে। আমি যদি এখানে জাস্ট লিখে রাখি আই এম আই এম আই এম আনঅ্যাভেলেবল রাইট নাও, এভাবে যদি আমরা লিখে রাখি, এটা এটা বা এখানে আরো যদি অনেক কিছু লিখি, প্লিজ জয়েন আফটার দিস মান্থ এভাবে ধরে, বা আই কানেক্ট উইথ ইউ আফটার দিস মান্থ, এভাবে যদি কোনো কিছু লিখে রাখি, এটা সাথে সাথে চলে যাবে। আমার রেসপন্স করার বা আমার মেল লেখার দরকার নেই যদি আমি ভ্যাকেশন রেসপন্ডার অন করে রাখি। বুঝতে পারছি আমি কি বলতে যাচ্ছি? হ্যালো, কি একজন রেসপন্স করো, বুঝছো কি বলছি? বুঝতে পারছি। বুঝছি তো। হ্যাঁ। ওকে, এগুলো হচ্ছে জাস্ট সেটিংসে গিয়ে চেঞ্জ করে দিলে হবে। আচ্ছা, তাহলে শুরু থেকে যদি আসি, ল্যাঙ্গুয়েজ ল্যাঙ্গুয়েজ আমরা যেটা ইউজ করি, ফোন নাম্বার, তুমি যদি এখানে ফোন নাম্বার দিতে চাও সেক্ষেত্রে ডিফল্ট কোড হিসেবে বাংলাদেশেরটাই নেবে, সো এটা চেঞ্জ করে দিলে অন্য দেশে চলে যাবে। দেন ম্যাক্সিমাম পেজ সাইজ, হ্যাঁ 50 মানে হচ্ছে তোমার এখানে যে মেলগুলো শো করে আমাদের ইনবক্সে, দেন কয়টা মেল শো করবে, এটা তুমি এখানে নাম্বারটা যতটা দিবে ঠিক ততটা মেলই শো করবে। ওকে, দেন ডিফল্ট রিপ্লাই বিহেভিয়ার, এখন প্রতিটা মেলে যদি তুমি রিপ্লাই দিতে চাও, তখন রিপ্লাই অল দিলে কিন্তু প্রতিটা মেলে রিপ্লাই অল এর অপশনটা ওপেন হয়ে যাবে, এবং ওই যে ভ্যাকেশন রেসপন্ডার দিয়ে রাখলেও কিন্তু চলে যাবে। তো হোভার অ্যাকশন হচ্ছে কি, এটা আমাদের কুইক গেইন ডিলিট মার্ক, এটা ওই যে ইনবক্সের মধ্যে যে অপশনটা থাকে আর কি, হ্যাঁ ওখানের মধ্যে তুমি যদি সব অপশন একসাথে দেখতে চাও সেক্ষেত্রে তোমার এনাবল করে রাখতে হবে, আর এই অপশনগুলো দেখতে না চাইলে এটা ডিসেবল করে রাখতে হবে। দেন এগুলো হচ্ছে সেটিংস এর যেগুলো যেগুলো থাকে আর কি, ইমেজ ইমেজ দেখাবে কিনা সবসময় অল টাইম, এটা একটা ফ্যাক্ট। দেন হচ্ছে তোমার ডাইনামিক ইমেল যদি কোনো কিছু থাকে, গ্রামার, গ্রামারটা মানে এখানে আমি যদি কোনো কিছু গ্রামারলি ভুল করি, তাহলে ওরা সাজেশন হিসেবে আমাকে গ্রামারটা দেখাবে, যেটা আমাদের মেল কম্পোজের ক্ষেত্রে দেখায়। স্পেলিং স্পেলিং ভুল করলে স্পেলিং এর সাজেশন দেখাবে, এগুলো সবগুলো অফ করে রাখলে কিন্তু দেখাবে না।
দেন অটো কারেক্ট অফ করে রাখলে অটো কারেক্ট হবে না। ধরো তুমি বিএডি ব্যাট লিখতে বিইডি ব্যাট লিখছো, কিন্তু ওরা বুঝে নিছে যে এটা ব্যাট হবে বিএডি, সেক্ষেত্রে তোমার অটো কারেক্ট থাকলে অটো কারেক্ট করে দিবে, আর অটো কারেকশন অফ থাকলে কিন্তু ওটা করবে না। স্মার্ট কম্পোজ, এগুলো সবগুলো হচ্ছে তুমি মেল ইউজ করলে একটা একটা সব বিষয়গুলো ওখানে তুমি দেখবা। ঠিক আছে, ওকে, তাহলে আমরা মোটামুটি বুঝতে পারছি। যদি কারো কোশ্চেন থাকে তাহলে বলো, সেটিংস বা কম্পোজ মেল এগুলোতে কারো কোশ্চেন থাকলে না বুঝলে। বুঝতে গেছে না মোটামুটি? হ্যাঁ দাদা। ওকে, আচ্ছা দাদা, স্টারস গুলা কি জন্য দিছে? স্টার্স গুলো হচ্ছে তুমি লেখার মধ্যে যদি কোনো একটা স্টার্স ইউজ করতে চাও সেক্ষেত্রে কোনটা ইউজ করবা, উম, মানে তোমার কম্পোজের মধ্যে আর কি। ঠিক আছে, ওখানে তুমি স্টার্স না শুধু তুমি যে কোনো এই সিম্বল গুলো ইউজ করতে পারো মেল কম্পোজ করার ক্ষেত্রে। আচ্ছা, আরেকটা দাদা বিষয় বলি। হ্যাঁ, এখানে দাগ দিচ্ছে কি? দাগ দিচ্ছে যে ইয়েলো কালার। না হিমেলে দেয় সবসময়, এখন মনে হয় হিমেল দিচ্ছে। না না, আমি দিই নাই তো। আচ্ছা, ঠিক আছে, হয়তো পড়ে যাচ্ছে ভুলে খাতা থেকে। ওকে, দেন আমরা যদি আহ আরেকটা বিষয় দেখি, ইনবক্সের মধ্যে আমরা যদি যাই, এখানের মধ্যে কিছু ভাগ আছে। তুমি সোশ্যাল মেইল গুলোকে আলাদা করে দেখতে পাচ্ছ, সেটা দেখতে পারবে। প্রমোশনাল মেল অর্থাৎ বিজ্ঞাপনের যদি কোনো মেল আসে এগুলোকে তুমি দেখতে পারবে আলাদা করে। আর প্রাইমারি মানে হচ্ছে তোমাকে সব মেল শো করবে। আর তুমি যদি কোনো কিছু কিছু মেলের মধ্যে স্টার দিয়ে রাখো, সরি স্টার দিয়ে রাখো, তাহলে জাস্ট আমরা যখন স্টার্ট মেল গুলো দেখতে চাইবো তখন আমাকে শুধু স্টার গুলো দেখাবে। ঠিক আছে, এগুলো নর্মাল বিষয়, এটা আমরা দেখলে বুঝি আসলে কোনটা কি হবে। তারপর হচ্ছে তোমার এখানে গিয়ে আমরা এটাকে কি করতে পারি, মোটামুটি চেঞ্জ আনতে পারি। এখানে গেলে কতটুকু দেখাবে, মানে একটা একটা মেল কিছু জিনিস ব্ল্যাঙ্ক দেখাবে, আর এখানে হলে সবগুলো আলাদা আলাদা করে একটা একটা সিঙ্গেল সব মিলে একসাথে আমাকে দেখাবে। তো তুমি তোমার এখানে ডিজাইন গুলোকে চেঞ্জ করতে চাইলে চেঞ্জ করতে পারো, কথা হচ্ছে। এটা গেল মেল। আসলে একটা মেল আইডির সাথে আমাদের গুগলে কিছু নতুন ফিচার অ্যাড হয়েছে অনেকদিন ধরে। যেমন আমরা গুগল মিট থেকে যদি আমরা জয়েন করতে চাই, তাহলে মেলে এসে আমরা এই নিউ মিটিং এ দিলে আমাদের জন্য একটা সাইট ওপেন হয়ে যাবে জুমের মতো। ঠিক আছে, দেন ঠিকই কি মানে আমি বুঝি নাই, whatever। তো এখানে পরে, আচ্ছা আরেকটা বিষয় হচ্ছে তোমার ড্রাফটে হচ্ছে কি তুমি সেন্ড না করে যদি কোনো মেল রেখে দাও সেগুলো ড্রাফটে গিয়ে জমা হবে। ঠিক আছে, আর আর কি, এই তো এগুলোই। সো ফার্স্টে আমরা, আচ্ছা গুগল মিটের কথা বলছিলাম। তো গুগল মিটের মধ্যে জুমের মতো এখানে কি ক্রিয়েট হবে, কিছু তুমি যদি ইনভাইটেশন পাঠাও জুমের মতো মিটিংটা এখানে ক্রিয়েট করা যায় গুগল মিটে। অথবা আমি চাইলে এখানের মধ্যে এই যে ফটো ফটো দেখতেছি এখানে যে ইয়াটা আছে অপশনটা আছে, এখানে গেলে আমার গুগলের সবগুলো অ্যাপে এখানে ওপেন হয়ে যাবে। তো এখান থেকেও তুমি চাইলে, আচ্ছা দাদা, হ্যাঁ ওই স্নুজ এন্ড স্টার্ট এই দুইটা একটু বলেন তো। তোমার স্টার্ট কোথায়? আচ্ছা আচ্ছা, ওই ইনবক্সের পরে। দেখো এখানে স্টার্ট মানে হচ্ছে তুমি যে ইয়াগুলোতে স্টার্ট দিয়ে রাখছো। ঠিক আছে, আচ্ছা। আর এটা হচ্ছে তুমি যদি হুম। কোনো টাইমিং দিয়ে রাখো কোনো মেইলের জন্য সেক্ষেত্রে এটা কাজ করবে। মানে কোন মানে ওইটা দাদা কাজ কি টাইমিং? টাইমিং মানে হচ্ছে তুমি কিছু জিনিস নির্দিষ্ট সময়ের মধ্যে কিছু জিনিসকে দেখতে চাচ্ছ কোনো মেইলকে, সেক্ষেত্রে তোমার স্নুজটা কাজ করবে। এটা হচ্ছে একটা পিরিয়ড দিয়ে দেওয়া আর কি ইয়াকে। এই যে স্নুজটা এটা টাইম, এখানে যদি এটা তুমি টুমরো বা নেক্সট উইক এটাকে প্রায়োরিটি দাও সেক্ষেত্রে এটা এখানে কাজ করবে। ঠিক আছে, স্নুজ দেওয়া মানে হচ্ছে এটা, আর স্টার দেওয়া মানে হচ্ছে এটা, কিন্তু এটাও প্রায়োরিটির ক্ষেত্রে দুটোটা ইউজ হয় মূলত। বুঝা গেছে? বুঝছি দাদা। এখানে গেলে সব অপশন পাবো, ওরা চ্যাট অপশনও রেখেছে, মিটিং অপশনও রেখেছে গুগল মিটে। আচ্ছা, যেটা সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট, আমাদের সবগুলো মেলের সাথে একটা ড্রাইভ থাকে, আমাদেরকে এই ড্রাইভটা ইউজ করা জানতে হবে। এই ড্রাইভ মানে হচ্ছে কি, গুগল আমাকে
একটা নির্দিষ্ট স্পেস দেয়, ক্লাউড স্পেস, যেটা 15 জিবির মতো, 15 জিবির মতো স্পেস দেয়, যেখানের মধ্যে আমরা আমাদের ফাইলগুলো স্টোর করে রাখতে পারি, আবার এখান থেকে শেয়ার করতে পারি। যেমন আমি তোমাদের যে অ্যাসাইনমেন্ট শিটটা পাঠাইছি, ওই অ্যাসাইনমেন্ট শিটটা আমার এখানে আছে, যেমন লার্ন এন্ড লিড অ্যাসাইনমেন্ট শিট। এটার মধ্যে আমি যাদের যাদেরকে শেয়ার করছি সবাই এটা ইউজ করতে পারবা। ধরো, আচ্ছা দাদা, আমার কোয়েশ্চেন যেটা ছিল, বলো। হ্যালো হ্যাঁ দাদা, বলো। এখানে ওই নামের উপরে যে আপনি ইয়েলো কালারের বর্ডার দিছেন, ওইটা কি কোনো কারণে নাকি এমনিই? এখানে যেমন এখানে বাচ্চারা যে- ওরা ক্লাস করতেছে না রেগুলার, সেজন্য ওদের নামগুলো আমি জাস্ট এমনি ইয়েলো মার্ক দিয়ে রাখছি। তো এখানে যেটা বলছি, এখানে আমরা যে অ্যাসাইনমেন্ট শিট তোমাদের সাথে শেয়ার করেছি, এটা গুগল শিটেই, এটা এক্সেলের মতোই। এক্সেলের মতো বলতে কি, মানে অনলাইনের মধ্যে আমরা কাজ করতে পারি, এক্সেলের সাথে কিছু পার্থক্য আছে। যেমন এক্সেল আমরা অফলাইনে কাজ করতে হয়, কিন্তু এটা আমাদেরকে অনলাইনে শুধুমাত্র নেট থাকলে এই শিটটা কাজ করবে। আর এখানে তুমি যাই লেখো তাই সেভ হয়ে যাবে। এখানে যদি আমি এখন আমার নামটা লিখি, তোমরাও যদি তোমাদের সাইটগুলোতে শিটটা ওপেন করো তাহলে নামটা দেখতে পাবে, মানে এটা কি হয়ে গেছে, এখানের মধ্যে সেভ হয়ে গেছে। তাহলে এই শিটটা আমরা সবার মাঝখানে সবাইকে শেয়ার করছি আমি, তার মানে এখানে সবাই অ্যাসাইনমেন্ট গুলো জমা দিবা। যেমন আজকে যে অ্যাসাইনমেন্ট থাকবে, ওই অ্যাসাইনমেন্টটা তোমরা এখানে জমা দিবা। এখন কথা হচ্ছে কিভাবে জমা দিবা। প্রথমে হচ্ছে তোমরা তোমাদের মেইল আইডিতে যাবা। মেইল আইডিতে যাওয়ার পরে এখান থেকেও ড্রাইভে যেতে পারো, অথবা গুগল থেকেও ড্রাইভে যেতে পারো। এই যে গুগল, আমি একটা গুগলের ইন্টারফেস ওপেন করলাম, এখানের মধ্যে গুগল অ্যাপস এর অপশনটা আছে, এখান থেকেও আমরা ড্রাইভে যেতে পারি। ঠিক আছে, তোমাদের যে শিটটা ওটা কিন্তু ড্রাইভের মধ্যে সেভ আছে। আর যদি ড্রাইভে যেতে না চাও, সেক্ষেত্রে আরেকটা ওয়ে আছে, সেটা হচ্ছে গুগলে যাবে, গুগলে গিয়ে গুগল অ্যাপের অপশনে ক্লিক করবে। এখানে কিন্তু শিটস যে অপশনটা আছে ওটাতে ক্লিক করলে তোমাদের লার্ন এন্ড লিডের অ্যাসাইনমেন্ট শিটটা শো করবে ওখানে। বুঝতে পারছি কিভাবে যাবা অ্যাসাইনমেন্ট শিটে? দাদা আরেকটু রিপিট করেন না। হ্যাঁ দাদা অবশ্যই। আচ্ছা, ফার্স্টে গুগলে যাবা, গুগলে যাওয়ার পরে গুগল অ্যাপের অপশনে যাবা, অপশনে গিয়ে শিটে যাবে, শিটে গিয়ে লার্ন এন্ড লিড অ্যাসাইনমেন্ট শিটে গিয়ে তোমাদের অ্যাসাইনমেন্টটা জমা দেবে। এখন অ্যাসাইনমেন্টটা কিভাবে জমা দিতে হয় ওটা শিখো, যে গুগল শিটের মধ্যে অ্যাসাইনমেন্ট কিভাবে আমি জমা দিব। তাহলে যেহেতু আমি বলছি সবাইকে যে আমাদের একটা একটা গুগল ড্রাইভ আছে, গুগল আমাদের একটা ড্রাইভ দিয়েছে যেখানের মধ্যে আমরা জমা রাখতে পারবো। তো এখানে গিয়ে ধরো আমি আহ এটাকে আমি পাঠাবো, হ্যাঁ, এই শিটটাকে পাঠাবো আমার এখানে, এটাকে কপি করে, বা এই শিট, আচ্ছা ধরো আমি এটা পাঠাচ্ছি, এটা আমি কপি করব, এই শিটে গিয়ে এখানে এটা আমি পেস্ট করে দেবো। তাহলে এটা পেস্ট করলে কি হবে, এটাতে ক্লিক করলে আমাদের ওই শিটটা বা আমরা যেখান থেকে শেয়ার করছি ওটা ওপেন হয়ে যাবে। বুঝছো বিষয়টা কিভাবে অ্যাসাইনমেন্ট শেয়ার করতে হয়? হ্যালো, দাদা বুঝছি। ওকে, আমি আবার বলছি, তোমাদের যে ড্রাইভ আছে, ফার্স্টে ড্রাইভের মধ্যে শিটটা আপলোড করবে, এখানের মধ্যে শিটটা আপলোড করবা, এখানে আপলোড করার অপশন একই, রাইট বাটন ক্লিক করলে আপলোড ফাইল, আপলোড ফোল্ডার, আপলোড শিট চলে আসবে।
এখানে ধরো আপলোড একটা ফাইল, যে কোনো ফাইল তুমি আপলোড করতে যাচ্ছ, এটা এখান থেকে নিবে। এখানে আছে। আচ্ছা, তো এটা কোথায়? এই, এখন তুমি এটা শেয়ার করবে, ঠিক আছে? কিভাবে শেয়ার করবা? জাস্ট এখানে উপর ইউআরএল বারের মধ্যে যে লেখাটা থাকবে এটাকে কপি করে রান নিডের মধ্যে পেস্ট করে দিবা, তোমার নাম বরাবর। তোমার নাম যেটা, ধরো প্রীতম, এই যে প্রীতমের অ্যাসাইনমেন্ট 1-এ গিয়ে এটা পেস্ট করে দিবা, ঠিক আছে? ক্লিয়ার? ক্লিয়ার দাদা। জি দাদা। ওকে, তাহলে আমরা একটু ব্যাকে যাই। ব্যাকে গিয়ে তাহলে, আচ্ছা, তাহলে আমরা মেলিং বিষয়টা বুঝছি না। আমাদের অ্যাসাইনমেন্ট যেটা থাকবে সেটা হচ্ছে কি, আহ এর আগের ক্লাসে যে সিভি রাইটিং আমরা শিখেছি, সবাই নিজেদের পার্সোনালি একটা করে সিভি বানাবা। বানিয়ে কম্পোজে এসে এখানে আমার মেল আইডিটা লিখবে, সাবজেক্ট দিবে রিজিউম অফ প্রীতম মল্লিক, বা যে ধরো যে পাঠাচ্ছে ওর নাম। তারপর এখানে একটা ফর্মাল মেল লিখবে, যেভাবে দেখেছি তোমাদের। মেল লিখার পর অ্যাটাচমেন্টে যাবে, যেখানে জমা আছে ওটা এখান থেকে ওপেন, জাস্ট ওপেন করলে এটা এখানে জমা হয়ে যাবে। জমা হওয়ার পরে সেন্ডে ক্লিক করার সাথে সাথে মেলটা আমার মেলে চলে আসবে। আচ্ছা, এটা তো আমার মেলে চলে আসলো। এখন তুমি আবার এটা কি করবে? অ্যাসাইনমেন্ট আকারে আমাকে জমা দিবা। তাহলে তুমি ওই যে যেটা দেখালাম, এখানে গিয়ে ড্রাইভে যাবে। তোমার ড্রাইভটা ব্ল্যাঙ্ক থাকবে হয়তো, কারণ তোমরা তো ড্রাইভের কাজ আগে কিছু করনি। যাদের করছো তাদের থাকবে। এখানে গিয়ে রাইট বাটন ক্লিক করলেই আপলোড ফাইলের অপশনটা আসবে, এখানে আপলোড করবা। এই যে আপলোড ফাইল, ঠিক আছে? আপলোড ফাইলের অপশনটা আসবে। একটু ফাঁকা জায়গা, আমার এখানে ফাঁকা জায়গা নাই বলে আমার ফাঁকা জায়গায় গিয়ে ক্লিক করতে হচ্ছে। আপলোড ফাইলে দিলেই ফাইলটা এখানে আপলোড হবে। তারপর এখান থেকে ইউআরএলটা কপি করে অ্যাসাইনমেন্ট শিটে শেয়ার করে দিবা। এগুলো কেন করাচ্ছি? কারণ এগুলো আমাদের যখন আমরা কাজ করব, বা ক্লায়েন্টের কাজও যখন করব, বা কোনো একটা অফিসিয়াল জব করব, তখন আমাদের গুগল ড্রাইভ, গুগল শিট, পাশাপাশি মেইল সবকিছুরই দরকার হবে। সবকিছুরই একদম প্রতিদিন প্রতি ঘন্টায় কাজ আছে এগুলোতে। কাউকে মেলিং খুব তাড়াতাড়ি অনেকবার মেল করতে হবে, অনেকবার ড্রাইভ শেয়ার করতে হবে, অনেকবার গুগল শিট শেয়ার করতে হবে। সো আমি এটা আমাদের অ্যাসাইনমেন্ট শিট দিয়ে আমরা এখানে এটা প্র্যাকটিস করব শুরু থেকে। কারো কোনো কোশ্চেন আছে? আচ্ছা দাদা, মেলটা আপনার মেল যেটা দেখেছিলেন ওটাতে কপি করে দিলে হবে না? না, মেল থেকে কপি করে দিলে, মেল তো মেল ভাবে মেল পাঠিয়ে দিবা। একটা হচ্ছে মেল পাঠাবা আমাকে তোমার সিভিটা, এটার মাধ্যমে তোমাদের মেল করাটা প্র্যাকটিস হবে, ঠিক আছে? আরেকটা হচ্ছে আমরা গুগল ড্রাইভ, গুগল অ্যাসাইনমেন্ট শিট কিভাবে প্র্যাকটিস করব, সেটার জন্য তুমি ড্রাইভের মধ্যে আপলোড করে আমাকে অ্যাসাইনমেন্টটা শেয়ার করবা। তাহলে আমাদের অ্যাসাইনমেন্ট আর ড্রাইভ প্র্যাকটিসটাও হয়ে যাবে। অর্থাৎ আমাদের দুটো কাজ হবে, একটা হচ্ছে মেল কিভাবে করতে হয় এটা জানবো, একটা হচ্ছে ড্রাইভার অ্যাসাইনমেন্ট কিভাবে, গুগল শিট কিভাবে ইউজ করতে হয় সেটা জানবো। আচ্ছা প্রীতম, বোঝা গেছে? হ্যাঁ দাদা, বুঝছি আমি। দাদা। তন্ময়? হ্যাঁ, বুঝতে পারছি। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা নেক্সট ক্লাসে জয়েন করতেছি সেম লিঙ্কে। এটা হচ্ছে আমাদের ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং এর ক্লাস। আমি লিংক পাঠাচ্ছি, সেম লিঙ্কে পাঠাতে হবে না, সেম লিঙ্কে তোমরা জয়েন করো। আচ্ছা দাদা।